তারেক রহমান গতকাল তারুণ্যের সমাবেশে বলেছেন ডিসেম্বর নির্বাচন হতেই হবে। আবার ডক্টর ইউনূস আজ জাপানে বলেছেন যে একটি দল অর্থাৎ বিএনপি শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর কেউ চায় না। দেখুন, কথাটির মধ্যে বেশ ফারাক রয়েছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের নির্বাচনে যে তোড়জোড় দেওয়া হচ্ছে, যে চাপ প্রয়োগ করা হচ্ছে সরকারের উপর, এই চাপটা কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গন, সাধারণ মানুষ ঠিক ওইভাবে নিচ্ছে না। কারণ সাধারণ মানুষ চাচ্ছে, বা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিল তারা চাচ্ছেন যে একটি সংস্কার হোক, যাতে আর কোনো ফেসিবাদ তৈরি না হতে পারে, আর কোনো ফেসিস্ট শাসক বাংলাদেশে তৈরি না হয়, এবং আর কোনো ফেসিস্ট শাসক সহস্রাধিক মানুষকে হত্যা করে খুন করে পালিয়ে না যায়, এরকম পরিস্থিতি আমরা আর দেখতে চাই না। স্বাধীনতার 54 বছর পরে আসলে এইটা খুবই অস্বাভাবিক ঘটনা। জুলাইতে যে ঘটনা ঘটেছে, যেই ছাত্ররা, স্কুল পড়ুয়া ছাত্ররা, কলেজ পড়ুয়া ছাত্ররা জীবন দিয়েছে, এইটা বাংলাদেশের ইতিহাসে একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তবে এই জুলাই আন্দোলনটা যে হয়েছিল, এটা কিন্তু রিজিম চেঞ্জ করার জন্য আন্দোলন হয়নি, মানে এক দল চেঞ্জ হবে আরেক দল যাবে, এইটা না। এটা আসলে দেশ সংস্কারের জন্য, দেশটা চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা বন্দোবস্তের আলোকেই এই আন্দোলনটা হয়েছিল। দেখুন, মৌলিক সংস্কারে যে প্রস্তাবগুলো রয়েছে, বেশিরভাগ মৌলিক সংস্কারই বিএনপির পক্ষে না করা হয়েছে। আবার এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে বেশিরভাগ সংস্কারই হা করা হয়েছে, ইয়েস বলে দেওয়া হয়েছে। দেখুন, এই সংস্কার কিন্তু কোনো দলের জন্য না, এই সংস্কারগুলো হচ্ছে দেশের জন্য। এখন যারাই রাজনীতি করে, আসলে দলের জন্য রাজনীতি না, রাজনীতি হচ্ছে দেশের জন্য। এখন তারেক রহমান যখন বললেন, তারেক রহমান হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতা, তিনি যখন বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আদৌ কি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব? দেখুন, বিএনপি চাচ্ছে নির্বাচনে ডিসেম্বরে হোক, জামাত এবং এনসিপি ডিসেম্বরে নির্বাচন চায় না। তারা পুরোপুরি সংস্কার করে তারপর নির্বাচন চায়। তাহলে ডক্টর ইউনূস কি, বা এই সরকার কি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিতে পারবেন? যখন নির্বাচন ডিসেম্বরে ঘোষণা করবেন, তখন যদি এনসিপি বা জামাত বা ইসলামী সংগঠন, যে বিএনপির বাইরে যে ইসলামপন্থী দলগুলো রয়েছে এবং এনসিপি রয়েছে, তারা যদি দাবি করে যে না, আমরা ডিসেম্বরে নির্বাচনে যাচ্ছি না, তাহলে কি বিএনপির একা একা বিএনপির কথা কি নির্বাচন করা সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। তাহলে কিন্তু আবার সেই আমির আমির নির্বাচন হবে, একদলীয় নির্বাচন হবে। এই নির্বাচন নিশ্চয়ই ইউনূস সরকার করবে না, বা দেশবাসী করবে না। আবার ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন যে শুধু বিএনপি ডিসেম্বর নির্বাচন, হ্যাঁ, বিএনপি ছাড়া অন্য কোনো দল এখনো কখন নির্বাচন চায় বা কবে নির্বাচন চায় এবং ডিসেম্বর নির্বাচন চায় এই কথাটি বলেনি। জামাত যদিও মার্চের ফেব্রুয়ারি বা মার্চের দিকে নির্বাচন চেয়েছেন। দেখুন, বলা হয়ে থাকে জুন মাস বর্ষাকাল, আচ্ছা মে মাস তো বর্ষাকাল না, মে মাসে গরম থাকে, দিনের সময়টা অনেক বড়, এই সময় তো নির্বাচন হতে পারে, এই সময় নির্বাচন হলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। দেখুন, এই মে মাস আর ডিসেম্বর মাসের মধ্যে পার্থক্য কিন্তু মাত্র 4 মাস। 4 মাসের জন্য বিএনপির এত উতলা হওয়ার কারণটা আসলে বোধগম্য মনে হচ্ছে না। আর বিএনপি যদি নির্বাচন চাই, তাহলে এই যে খুচরা আলাপ না করে, আমি মনে করি তাদের উচিত হচ্ছে সংস্কারের ব্যাপারে সরকারকে খুবই প্রেশারাইজ করে, বিচারের ব্যাপারে সরকারকে প্রেশার দেওয়া, যে সরকার বাহাদুর, আপনি একটি নয়, দুইটি নয়, 10টি ট্রাইব্যুনাল গঠন করেন, যেখানে এই যে জুলাই আপরাইজিং হলো, বর্ষা বিপ্লব হয়ে গেল, এইখানে যে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, মানুষ হত্যা করা হয়েছিল, সেটার বিচারের জন্য এই আদালতে খুব আমরা নেক্সট 1 বছরের মধ্যে সবকিছু রায় দিয়ে ফেলতে পারি। 10টা ট্রাইব্যুনাল, বাংলাদেশের মানুষের অভাব নাই। এবং সংস্কার ব্যাপারে সব দলকে ঐক্যবদ্ধভাবে, সব দলকে একসঙ্গে করে নিয়ে বিএনপির ঝাঁপিয়ে পড়া উচিত সংস্কারের দিকে। কারণ বিএনপি হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের সমাজের প্রতিটি কানায় কোনায় সংগঠন রয়েছে। আরেকটি বড় দল আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে, সুতরাং তাদের মোস্ট দায়িত্বটা, তাদের এই দায়িত্বটা কাঁধে নেওয়া উচিত ছিল। সেটা না নিয়ে বরঞ্চ তারা যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন, যে ধরনের ডিস্টার্বিং কাজ করে যাচ্ছেন, সেটাতে কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা যে কাজটা করতেছেন, যেসব কর্মসূচি দিচ্ছেন, এতে কিন্তু সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে, সংস্কার করতে ঢিলমি হচ্ছে, ফলে নির্বাচন পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় বিএনপির উচিত অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অন্য যে স্টেক হোল্ডার রয়েছে, তাদেরকে আস্থায় নিয়ে, তাদেরকে ম্যানেজ করে, তারা যদি চাপ দেয়, সবাই সম্মিলিতভাবে যদি বলে
স্যারকে বলে স্যার আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, তাহলেই তো হলো। সুতরাং অভ্যুত্থানের শক্তির মধ্যে যে আজকে বিভেদ তৈরি হয়েছে, যত বিভেদ বাড়বে নির্বাচন পিছিয়ে যাবে। সুতরাং বিএনপির দায়িত্ব, উচিত না, বিএনপির দায়িত্ব হচ্ছে এই বিভেদ কমিয়ে আনা এবং কমিয়ে এনে সবাইকে ঐক্যবদ্ধ করে, বিএনপি হচ্ছে বড় একটা ছাতা, বড় একটা আমব্রেলা, এই আমব্রেলার ভিতরে সবাইকে এনে সরকারকে প্রেসার দেওয়া যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া, অথবা সরকার যেহেতু গো ধরেছে জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া। এইটা কিন্তু বিএনপি পারে। রাজনৈতিক মাঠ ঘোলা না করে, মানুষকে উৎকণ্ঠা না রেখে, বরঞ্চ বিএনপির, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি একজন জুলাই আন্দোলনের একজন অংশীদার হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে মনে করি যে বিএনপির উচিত হচ্ছে এই সব দলকে যে যেভাবে পারুক সুযোগ সুবিধা দিয়ে, বলে কয়ে, মানে আস্থায় নিয়ে সবাইকে, কাউকে প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী নয়, বরঞ্চ সবাইকে কলিগ ভেবে সবার সাথে একটা শান্তির সম্পর্ক রেখে জুলাই আন্দোলনে যারা এই অভ্যুত্থানের পক্ষ শক্তিকে নিয়ে একটা সমঝোতা করে, অভ্যুত্থানের পক্ষ শক্তিকে নিয়ে সমঝোতা করে সরকারের সাথে বসা এবং ভিতরে আলোচনা করা, তারপর নির্বাচনটা ঠিক মতো আদায় করে নেয়।